আপনি তো অনেক বড় হয়ে গিয়েছেন। একজন নতুন আমি আপনার এটা খুব উদ্বুদ্ধ হলাম। আমি ব্যবসা করতে চাই। আমাকে কি পরামর্শ দেবেন? আপনি এই বিজনেসের সাথে কিভাবে জড়িত মুস্তাফিজ ভাই? মাইনুল ভাই কত বছর ধরে আছেন এই বিজনেসে? আমি অ্যারাউন্ড ১০ বছর ধরেই আছি। বাংলাদেশে আপনার মতো কতজন এরকম ফুল টাইম অ্যামাজনের সেলার আছে? এটা তো আসলে আনকাউন্টেবল, বাট অ্যারাউন্ড বলা যায় যে যারা ভালো করতেছে তেমন মনে করেন যে 100 থেকে 500। আপনার পরিচিত মুস্তাফিজ ভাইয়ের মতো বিলেতে, আমেরিকায় বা বাংলাদেশের বাহিরে আপনার সাথে এর কতজন সম্পৃক্ত আছে এই ব্যবসার সাথে? অ্যারাউন্ড 30। আপনি তো অনেক বড় হয়ে গিয়েছেন। একজন নতুন আমি আপনার এটা খুব উদ্বুদ্ধ হলাম। আমি ব্যবসা করতে চাই। আমাকে কি পরামর্শ দেবেন? আচ্ছা, এখানে মোস্তাফিজ প্রথমে বলছিল যে অনেকজন আছে যে অ্যাক্টিভ সেলার খুবই কম। নতুন যারা আসে ম্যাক্সিমাম দেখা যায় কি তারা এই মার্কেটে টিকে থাকতে পারে না। কারণ হচ্ছে এখানে জানার একটা বিষয় আছে, ধৈর্যের একটা বিষয় আছে। যেহেতু আমি প্রথমে বললাম যে একটা ব্র্যান্ডকে বিল্ড করা। একটা ব্র্যান্ডকে বিল্ড করতে হলে কিন্তু এট লিস্ট ৬ মাস থেকে ১ বছর সময় দিতে হবে। এবং এখানে ৬ মাসের মধ্যে আপনি কোনো রিটার্ন আশা করতে পারবেন না। বাট যখন একটা পর্যায়ে ভালো কিছু হবে, তখন অবশ্যই এটা অনেক ভালো কিছু হবে। আমি যদি আমার শেয়ার করি, তাহলে আমি একটা ভাই, মুস্তাফিজ ভাই আপনার কাছে যাচ্ছি। আপনি এই বিজনেসের সাথে কিভাবে জড়িত মুস্তাফিজ ভাই? অ্যামাজন একটা বিশাল মার্কেট প্লেস নাশিদ ভাই, এবং এখানে আমি যে আমার মেইন যে বিজনেস যেটা আপনারা জানেন যে প্রপার্টি বিজনেস সাথে আমি জড়িত আছি নিয়ারলি ১৪-১২ বছর বেশি সময় হয়েছে। আমি দেখছি আমাদের কাছে যখন মর্গেজের জন্য লোকজন আসে, এখানে বেশ কয়েকজন আছে যারা অ্যামাজনে বিজনেস করতেছে। এইটা আমার ছিল ফার্স্ট ইনসাইড ভিউ। মানে বিজনেস করে অনেক লাভ হয়েছে, সঞ্চয় করেছে, এখন বাড়ি কিনছে। They are doing full time trade on Amazon. ফুল টাইম ট্রেড করে সঞ্চয় করার পরে বাড়ি কিনতে পারছে, সেটাই বলছি আমি। হ্যাঁ, সো এটা আর আমার ফার্স্টের দিকে এক্সপেরিয়েন্স গুলো হয়, এবং খুব রিসেন্ট কথা বলছেন এই ক্লায়েন্টটা কত বছর আগে বাড়ি কিনেছে? প্রথম যে ক্লায়েন্ট, হি ইজ ভেরি সাকসেসফুল। ওনার প্রাইভেট লেভেল, এই আমরা যেটা আজকে আলোচনা করছি সেটাই। উনি আই থিঙ্ক মোর দেন 4 ইয়ার্স, 4 বছর, নিয়ারলি 5 বছর মতো হবে। উনি পরপর 2টা বাড়ি কিনছেন। প্রথম বাড়ি হলো না থাকার জন্য, পরে ট্যাক্স ইনভেস্টমেন্ট, এবং হি ইজ গোইং টু বাই আনাদার ওয়ান ভেরি সুন, প্রবলি এন্ড অফ দিস ইয়ার। খুব রিসেন্টলি একজন ভদ্রলোক আমার সাথে দেখা করছেন। রিসেন্টলি বলতে আমি গত বছর কথা বলতেছি। উনি ওনার ফ্যামিলি সহ বাংলাদেশ থেকে আসছেন এখানে স্টুডেন্ট ভিসাতে, এবং ওনার ফুল বিজনেসের জন্য অ্যামাজন বাংলাদেশ থেকে বিজনেস করতেছেন, এবং এই ট্রেডে থেকে উনি ফুল টিউশন ফি দিয়ে আসছেন বাংলাদেশ থেকে, এবং এখন ওনার এই ট্রেডে আছেন, এবং উনি রিসেন্টলি বাড়ি কেনার জন্য প্রিপারেশন নিতেছেন। দিস ইজ দ্য অনলি ইনকাম সোর্স ডুইং বিজনেস অন অ্যামাজন। তাহলে মুস্তাফিজ ভাই তারপর কি হলো বলেন? তো এটা থেকে আমার প্রথম জিনিসটা আমি ফ্যামিলিয়ার হই। তারপরে এটাতে আমি অনেক আরো কিছু চেষ্টা করি যে এটা আরো ডিপে যাওয়ার জন্য। যে জিনিসটা আমি রিয়ালাইজ করলাম যে এটা একটা বিশাল মার্কেট প্লেস, এবং এখানে আসলে ইনভলভমেন্ট হওয়াটা ইজ নট ইজি যদি একা একা আমি করতে যাই। তো আমি একজন পার্টনার খুঁজতেছিলাম যে যার সাথে আসলে আমি ইনভলভ হতে পারবো। ফরচুনেটলি আমি বাজারে মাইনুল ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছে, এবং ওনার সাথে পেয়ে গেছি। এখন সূত্রকে একটু প্রশ্ন করি। মাইনুল ভাই কত বছর ধরে আছেন এই বিজনেসে? আমি অ্যারাউন্ড ১০ বছর ধরেই আছি। 10 বছর। 10 বছর আগে কি অনলাইনে এই ব্যবসাটা খুঁজে পেয়েছেন আপনি? আমি ফার্স্টে ফ্রিল্যান্সিং করতাম। আমি এখনো সেটা করি। তো আমি যখন বিভিন্ন ক্লায়েন্টকে সার্ভিস দিতাম, তখন আমি দেখতাম যে আমার কাজগুলো নিয়ে তারা অনেক ভালো প্রফিট করলো। পরবর্তীতে আমার যখন ইনভেস্টমেন্টটা রেডি হলো, তখন আমি ভাবলাম যে না, বিজনেসটা তো চাইলে আমি নিজেই করতে পারি বাংলাদেশে বসে। এরপর থেকে এটাই 10 বছর আগে? এটা হচ্ছে আমি নিজে বিজনেস স্টার্ট করি আজকে থেকে ৬ বছর ৭ বছর আগে। ফুল তার আগে আমি টাইম করছেন? জি, আমি ফুল টাইম এখন হচ্ছে অ্যামাজন সেলার প্লাস সার্ভিস প্রোভাইডার। বাংলাদেশে আপনার মতো কতজন এরকম ফুল টাইম অ্যামাজনের সেলার আছে? এটা তো আসলে আনকাউন্টেবল, বাট অ্যারাউন্ড বলা যায় যে যারা ভালো করতেছে তেমন মনে করেন যে 100 থেকে 500 অ্যারাউন্ড। কারণ আমি যে পেজটা দেখলাম, এখন পেজটা দেখাচ্ছি, এইখানে তো গেলেই তো যে কাউকে আমি একটু এই পেজে গেলে তো আমি পাবো কে কোথায় আছে, কতজন আছে, তাই না? এটা তথ্য উন্মুক্ত, এবং আপনারাও চান আপনার তথ্য সবাই পাক। জি,
এখন বাংলাদেশে তো অ্যামাজন এভাবে ব্যবসা করে না, তাহলে আপনার ব্যবসাটা করতে হয় মূলত মনে হয় আমার আমেরিকাতে আর ইউরোপে। হ্যাঁ, বাংলাদেশি যারা আছে তারা ম্যাক্সিমাম ইউএস মার্কেটটাই কনফার্ম করে। যেহেতু ইউএসএ আপনার ট্যাক্স ফ্রি, তারপর হচ্ছে এলএলসি করার কি কস্টটাও বলেন অনেক। ট্যাক্সি তো ট্রাম্প সাহেব তো ট্যাক্স দিয়ে শেষ করে দিচ্ছে। কয়েকটা স্টেট আছে যেখানে আপনার ট্যাক্স ফ্রি বিজনেস করার জন্য, নট এভরিওয়্যার। এই জিনিসটা হলো মানুল বাই দ্য সিক্রেট, যে ইউএস এর কোন জায়গায় বিজনেস করলে আপনাকে ট্যাক্স দেওয়া লাগবে না, লিগালি বিজনেস করতে পারবেন। এটা তো সিক্রেট নাই, আমি এখন যদি একটু এআই এ সার্চ মারি আমাকে 10 সেকেন্ডে জানাই দিবে, এটার কোনো সিক্রেট না। আচ্ছা, এখন এখন আসছে মাইনুল ভাই, আপনার পরিচিত মুস্তাফিজ ভাইয়ের মতো বিলেতে, আমেরিকায় বা বাংলাদেশের বাহিরে আপনার সাথে এর কতজন সম্পৃক্ত আছে এই ব্যবসার সাথে? আচ্ছা, অ্যারাউন্ড 30। 30। আপনি এবং মুস্তাফিজ ভাই কি ধরনের সাহায্য দেন বা কি ধরনের সাহায্য নেন? আমরা হচ্ছে A to Z, অ্যামাজনের শুরু থেকে একদম সেল হওয়া পর্যন্ত, প্রফিট আসা পর্যন্ত যত ধরনের সাপোর্টের দরকার হয় সব ধরনের সাপোর্ট আমরা দিয়ে থাকি। কারণ আমাদের অনেকগুলা টিম বাংলাদেশে আছে, অনেকগুলো অফিস বাংলাদেশে আছে। তাদের মধ্যে আমি যদি বলি, প্রোডাক্ট রিসার্চের জন্য আলাদা একটা টিম আছে, সাপ্লাই রিসার্চের জন্য একটা টিম আছে, তারপর হচ্ছে ডিজাইনের জন্য একটা টিম আছে, অ্যাডভার্টাইজিং এর জন্য একটা টিম আছে। তো একজন ইনভেস্টর, তাকে কোনো কিছুই করতে হবে না, সব কাজগুলো আমরা তার হয়েই করে দিব।